ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় শম্পা নামের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। সোনাগাজীর ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, শম্পা বা আরেকটা নাম আছে আমরা শুনেছি, নামটা কিন্তু কনফার্ম না। তারপরও এই নামের মেয়েটিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, তাকে আমরা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করছি। তিনি আরো বলেন, মেয়ের ভাই বাদী হয়ে মামলা করেছে, সেখানে এজাহারভুক্ত আসামিও আছে। আমরা আশা করছি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। আমাদের পোশাকি ও সাদা পোশাকি পুলিশ সদস্যরা তদন্তে আছে। অনেক ঘটনার পর পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেখানে রাজনীতি জড়িয়ে যায়, কাজে আমরা আর এখানে মন্তব্য করব না। কারা অধ্যক্ষের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের কাছে সব তথ্যই আছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যু সজ্জায় দেয়া বক্তব্য দিয়েছেন নুসরাত। সেখানে শম্পার কথা জানিয়েছেন তিনি। নুসরাত বলেন, নেকাব, বোরকা ও হাত মোজা পরিহিত চারজন তার গায়ে আগুন ধরিয়ে দেন। এই চারজনের একজনের নাম ছিল শম্পা। প্রসঙ্গত, গত 17 মার্চ এই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়ের করার পর কারাগারে রয়েছে সে। এই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টা চালানো হয় বলে তার ভাই মাহমুদুল হাসান। ভাই মাহমুদুল বলেন, তার সহপাঠীরা নুসরাতকে জানান, তুই অধ্যক্ষের বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছিস, যা হয়ে গেছে সেটা ভুলে যা। নুসরাত বলে, হুজুর অন্যায় করেছে, যাতে আর কারোর সাথে অন্যায় করতে না পারে এজন্য তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখন এটা আইনিভাবে গেছে, আইনিভাবে মোকাবেলা করতে হবে। এদিকে স্বজনদের দাবি, যারা এই কাজটি করেছে আমরা তাদের সকলের ফাঁসি চাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।